পরমানন্দ গোপোস দাস। ওর আগের নাম কি ছিল? হরে কৃষ্ণ বহু দণ্ডবোধ প্রণাম। ওই প্রবীর কুমার জমিনদার, ওই যে গত পরশু আপনি যেটা ইনক্লুড করেছেন আমার নামটা, হ্যাঁ। এটা আবার ইনিশিয়েটেড নেম। আচ্ছা আচ্ছা। ওকে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। সমস্ত ভক্ত শ্রীচরণে প্রণাম। সকলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে শ্রীমদ ভাগবতমে প্রবেশ করছি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুন্মিলিতং येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशामिनीति नामिने नमः। आचार्यपादाय निताय कृपलाय गौरपददामोदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पश्चातारिणे पंचाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यो पतितं पावनं वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुलङ्गायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं। हरि ओम तस्सत्। जय गुरुदेव जय श्री कृष्ण। श्रीमद्भागवतम। इसका मध्य आलोच्य विषय श्रीमद्भागवतम प्रथम स्कंद द्वादश अध्याय 22 नंबर श्लोक। विगेन्द्र इव विक्रांत निषेव्य हिमवाणीव तितिक्षु वसुदाइव सहिष्णु पितरौ इव। এই শিশুটি সিংহের মতো বিক্রমশালী, হিমালয়ের মতো সুমহানাশ্রয়, ধরিত্রীর মতো ধৈর্যশীল এবং পিতামাতার মতো সহনশীল হবেন। তাৎপর্য: শত্রুর পশ্চাৎবাদনে যখন কেউ অত্যন্ত বিক্রমশালী হন, তখন তাকে সিংহের সঙ্গে তুলনা করা হয়। মানুষকে গৃহে মেষ শাবকের মতো নিরীহ হওয়া উচিত, কিন্তু শত্রুর পশ্চাতে ধাবনের সময় সিংহের মতো হওয়া উচিত। সিংহ যখন কোনো পশুর পশ্চাতে ধাবন করে, তখন সে অকৃতকার্য হন না। তেমনি রাষ্ট্রপ্রধানের কখনো শত্রুর পশ্চাতে ধাবন অকৃতকার্য হওয়া উচিত নয়। হিমালয় পর্বত তার সমৃদ্ধির জন্য বিখ্যাত। সেখানে বাস করার জন্য অসংখ্য গুফা রয়েছে, আহারের জন্য সুমিষ্ট ফল সমন্বিত অসংখ্য বৃক্ষ রয়েছে, পানের জন্য সুমিষ্ট জল সমন্বিত ঝর্ণা রয়েছে, এবং রোগ নিরাময়ের জন্য অপর্যাপ্ত ঔষধীয় এবং খনিজ পদার্থ রয়েছে। জড়জাগতিক বিচারে যারা অভাবগ্রস্ত, তারা এই মহান পর্বতের আশ্রয় গ্রহণ করতে পারে। এবং তাহলে তাদের সমস্ত অভাব মোচন হবে। জড়বাদী এবং আধ্যাত্মবাদী উভয়েই এই মহান হিমালয় পর্বতের শরণ গ্রহণ করতে পারে। পৃথিবীর অধিবাসীরা নানা রকম উৎপাত সৃষ্টি করে। আধুনিক যুগে মানুষ পৃথিবী পৃষ্ঠে আণবিক অস্ত্রের বিস্ফোরণ শুরু করছে, কিন্তু তা সত্ত্বেও পৃথিবীর মানুষদের সমস্ত উৎপাত সহ্য করছেন। ঠিক যেমন জননী তার শিশু সন্তানের সমস্ত উৎপাত সহ্য করেন। পিতামাতা তাদের শিশু সন্তানদের দুষ্টমি সর্বদা সহ্য করেন। আদর্শ রাজার মধ্যে এই সমস্ত সদ্গুণগুলি থাকা উচিত।
এবং শিশু পরীক্ষিত সম্বন্ধে ভবিষ্যৎবাণী করতে গিয়ে বলা হয়েছিল এই সমস্ত সদ্গুণগুলি তার মধ্যে পূর্ণরূপে প্রকাশিত হবে। বলেছিল প্রভুপাদ। কেন্দ্র ইব বিক্রান্ত নিষেব্য হিমালয় ইব। সিংহের মতো পরাক্রমশালী, হিমালয়ের মতো আশ্রয়, তিতিক্ষু বসুধা ইব, পৃথিবীর মতো ধৈর্যশীল, সহিষ্ণু পিতৃ ইব, পিতামাতার মতো সহিষ্ণু। তো এখানে শিলা প্রভুপাদ অনেক সুন্দর করে তাৎপর্য খুব বুঝিয়েছেন যে শত্রুর পশ্চাতে ধাবনে যখন কেউ অত্যন্ত বিক্রমশালী হন তখন তাকে সিংহের সঙ্গে তুলনা করা হয়। মানুষকে গৃহে মেষ শাবকের মতো নিরীহ হওয়া উচিত, কিন্তু শত্রুর পশ্চাতে ধাবনে সিংহের মতো হওয়া উচিত। আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, ভিডিও আর খুলবে না নাকি এটুকু থাকবে? এটুকু থাকবে না, ঠিক আছে। কি করা যাবে, কিছু করার নেই। হ্যাঁ, যেমন মনে করুন, একটু জিনিস খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমাদের এই রাজাকে সিংহের মতো হতে হবে শত্রুর পিছনে। তা আমাদের মানব জীবনে আমাদের প্রধান শত্রুগুলো কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য, হ্যাঁ কি না? এগুলি হচ্ছে আমাদের প্রধান শত্রু নাকি? শ্রীমদ ভাগবত গীতার 3য় অধ্যায়ে ভগবান বলছেন কাম হচ্ছে প্রধান শত্রু। আবার গিয়ে বলছেন কাম, ক্রোধ ও লোভ, ওই তিনটা হচ্ছে নরকের দ্বার। তাহলে আমাদের জীবনকে তছনছ করার জন্য অন্য কোনো শত্রুর দরকার নেই। কারণ রাজা হিসেবে প্রজা রক্ষার জন্য শত্রুর পিছনে দাবিত, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমরা কিভাবে শত্রু, আমাদের শত্রুগুলো কি কি? এই 6টি শত্রুর কথা বলেছেন। তো এগুলিকে দমন করার জন্য কাউকে পিছপা হওয়া উচিত নয়, নাকি? আমরা তো এগুলো বশ হয়ে পড়ি, নাকি? বশ হয়ে পড়ি না, স্যাক্রিফাইস করতে থাকি। বিশেষ করে জড়বাদীরা মনে করে কি আগে ভোগ তারপর ত্যাগ, আগে ভোগ করে যাও না, যদি টাকা না থাকে ঋণ করে ঘি খাও। নিতাম মৃতম মৃণাম যাবে, 4 ভাগ নিতে আছে না? পয়সা করি না থাকলে, অর্থনৈতিক দুর্বল থাকলে ঋণ করলে কি খাও, আগে ভোগ করো। এই যে এখানে আজকে পরীক্ষিতের গুণাবলী দিয়ে বলছেন যে এই গুণগুলো তার মধ্যে আছে, সিংহের মতো বিক্রমশালী। আমাদের যে শত্রু আছে, এই শত্রুর পিছনে আমাদেরকে বিক্রমশালী হওয়া উচিত। এবং আমার যে গৃহে থাকতে বলছে না, তা আমার আসল পরিচয় কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের দাস। যখন আমি কৃষ্ণের কাছে যাব, এটা হচ্ছে আমার বাড়ি, নিরীহভাবে থাকবো, দিনহীন। জড়জাগতিক গৃহটা আমাদের নাথিং, কিন্তু এখানে আমরা মায়াবদ্ধ আবদ্ধ হয়ে গেছি। তো নিজেকে সবসময় দিনহীন ভাবে থাকতে হবে। এই জগৎটা কার?
দৈবীহাসা গুণময়ী মম মায়া দূরত্ব। মায়া জগৎটা হচ্ছে কৃষ্ণের, অহম সর্বস্ব প্রভম মত্ত সর্বম প্রপদ্যতে। চিন্ময় জগৎ জড়জগতের মালিক কে? কৃষ্ণ। আমি সেই ঘরের একজন লোক, তা আমি কি করে থাকবো? নিজে অহংকার করে বড় ঘরে থাকবো না, নিরীহ ভাবে থাকবো। আই এম এ দিনহীন, ছোট্ট একটা ক্ষুদ্র জীব। কিন্তু আমার যে 6টি শত্রুর জন্য যে আমি দাসত্ব স্বীকার করতে পারছি না, আমাকে ডিস্টার্ব করছে বারবার। জানলাম, জানে না তখন এক কথা, কিন্তু জানলাম, জানার পরে এখন কি করব? তাকে দমন করার জন্য কট্টর সিংহের মতো হয়ে যেতে হবে। কি হচ্ছে, যদি সেভাবে থাকুন, সেভাবে যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমরা সাকসেস হতে পারবো, অকৃতকার্য হবো না। নরোত্তম দাস ঠাকুর বলছে, কামকৃষ্ণ কর্মার্পণে ক্রোধ মুক্ত দেশে যাবে, লোভ হরি কথা। এইভাবে আমরা এগুলোকে দমন করতে পারবো, সিংহের মতো একেবারে গর্জন, যাতে কৃতকার্য হতে পারে। ধরি মাছ নাচি পানি, এই তো আমাদের অবস্থা এখন। ঠিক আছে, চলুক না, চেষ্টা করছি। কিন্তু বলছে কি, সিংহের মতো যদি ধাবিত না হয় এগুলো দমন করার জন্য, তাহলে সাকসেস হতে পারবো না। আবার যে কোনো মুহূর্তে পিছন দিকে নিকটস্থ মানে তারা ঝাপটিয়া দেবে, যদি ঢিলা দিয়ে ধাপতে ধরে নেবে। ধরে কিনা, যিনি প্রপার এখানে বলছেন, সিংহ যখন পশুর পিছু ধাবন করে, তখন সে কখনো অকৃতকার্য হয় না। আমরা দেখতে পাই মহান মহান ভক্তরা সাকসেস হয়েছে। সুদামা সাকসেস হয়েছে না তার ষড়রিপুকে দমন করতে? প্রহ্লাদ মহারাজ 5 বছর বয়সে সাকসেস হয়েছে না? যুব মহারাজ 5 বছর বয়সে সাকসেস হয়েছে না? 6টি শত্রুকে দমন করে, 5টাকে কৃষ্ণের সেবায় লাগিয়ে তাকে দমন করতে হবে, একটাকে ত্যাগ করতে হবে, মাসে চলে। আর নিজেকে নিরীহ থাকতে হবে, ভগবানের কাছে, ভক্তের কাছে নিরীহ থাকতে হবে। তারপর বলছে কি, হিমালয়ের মতো সুমহান আশ্রয়। আমাদের ভক্তি জীবনে আশ্রয়টা কি? হিমালয়ে গিয়ে বসে থাকবো নাকি? হ্যাঁ, আশ্রয় করিয়া বোঝে কৃষ্ণ তারে নাহিতে, যে আর সব মরে কারণ। কাকে আশ্রয় করে থাকবো? গুরু চরণ আশ্রয়, কৃষ্ণ চরণ আশ্রয়, গুরুর মাধ্যমে কৃষ্ণের কাছে আশ্রয় নেওয়া। সেখানে কি, হ্যাঁ দেখুন কত সুন্দর করে প্রভুপাদ বলছেন, হ্যাঁ? আচার্যরা বিশ্লেষণ করছেন, খুব ফাইন। হ্যাঁ, হিমালয় পর্বতে অনেক গুফা আছে বাস করার জন্য, আহারের জন্য সুমিষ্ট ফল, সুমিষ্ট জল সমন্বিত ঝর্ণা, রোগ নিরাময়ের জন্য পর্যাপ্ত ওষুধ, খনিজ পদার্থ রয়েছে। তো জড়জাগতিক বিচারে অভাবগ্রস্ত তারা এই মহান পর্বতের আশ্রয় গ্রহণ করতে পারে। অর্জুন কি করেছিলেন যুদ্ধক্ষেত্রে? কার্পণ্য দোষ উপহত স্বভাব, পৃষ্ঠামি তম ধর্ম সমুরশ্চিতা, যশ্রেয় সন্নিশ্রিতম ব্রহিম তন্মে শিষ্যস্তেয়ম সাদিমম প্রপন্ন। জড়জাগতিক অভাবগ্রস্তের মধ্যে ছিল, ওইটা দেখিয়েছেন। সে বুঝতে পারছে না, এখন একটা কিংকর্তব্য বিমূঢ় অবস্থার মধ্যে আছে। কার আশ্রয় নিয়েছে? শিষ্যস্তেয়ম সাদিমম তাম প্রপন্নম। ভগবানের চরণে সবকিছু আছে, গুরুর চরণে সবকিছু আছে। বৈষ্ণবদের বলা হয় কি, বাঞ্ছা কল্প তরু বৎস, যা চাইবে মনে মনে সেটা দিতে পারে। আমরা কৃষ্ণকে আশ্রয় করে থাকবো, কৃষ্ণকে পাবো কোথায়? কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার সকতি আছে। ওই বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি।
এইভাবে আমরা সেই বাঞ্ছা কল্পতরু, কল্পতরু সদৃশ তার কাছে সবকিছু আশ্রয় পাবো। কল্পবৃক্ষের মধ্যে কি যা চাইবে তা, আশ্রয় বলুন, খাওয়ার বলুন, জল বলুন, কি নাই, কি আছে কিনা। আধ্যাত্মিক শক্তির জন্য যা দরকার, যে আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আমরা জড়জাগতিক সবকিছু মিলে যায়, কিছুর অভাব হয় না। ধ্রুব মহারাজ যখন বনে বিচরণ করেছিলেন, সে তপস্যা করেছিলেন, 1 মাস পর একটু ফল খেতেন, নিঃশ্বাস নিতেন, ভগবান তাকে সব দিয়ে দিয়েছি, কিচ্ছু অভাব রাখেনি। সে 5 বছরের বালক কোথায় খাবে, সে তপস্যা করতেছে, সব ব্যবস্থা করে দিয়েছে। সে জঙ্গল এসছে শিক্ষাগুরুর আদেশ মতো সব পেয়ে গেছে। তাই জন্য আমাদের পরম আশ্রয় কি হবে? গুরুর চরণ আশ্রয়। কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া, কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া। কোথায়? বৈষ্ণব পদ ছায়া। সেই ভক্তের চরণে কবে আমি যেতে পারবো? কখন আর বিষ্ণু জনকে সম্মান করতে পারবো? এইভাবে আমাদের তাদের চরণে থাকলে আমাদের মানব জন্ম সার্থক হবে, পারমাত্মিক জীবন। তাকে বলছেন ধরিত্রীর মতো ধৈর্যশীল, হরিবোল। একজন মহান বৈষ্ণবকে ভক্ত হতে গেলে তাকে ধরিত্রীর মতো ধৈর্যশীল হতে হবে। ধরিত্রীর উপর কংস কত অত্যাচার করেছে, সাধু মুনি ঋষিরা জগতের কল্যাণের জন্য, ধরিত্রী পবিত্রতার জন্য তারা যজ্ঞ করছিল, তাদের উপর অত্যাচার করছে, ধরিত্রীর উপরে। রাজা বেন রাজা, পিতু মহারাজের পিতা, প্রায় সময় আমরা বলি, সে যা কিছু ধরিত্রী দিচ্ছে সব কিছু পাপ কর্মে ইউজ করছে, নিজের কর্মে ইউজ করছে। মহা ধরিত্রী কষ্ট পেয়ে সাপ্লাই বন্ধ করে দিয়েছে। কত ধৈর্য ধরে এই জগতে এত পাপ কর্ম চলছে, পশু হত্যা, গো হত্যা, জীব হত্যা, মানুষ হত্যা পর্যন্ত চলছে, কোন প্রাণী বাদ নেই, ধরিত্রী কষ্ট হয় না? ভগবান বলছেন পরম ব্রহ্ম যারা প্রকৃতি, এর উপর আমি গর্ভধান করেছি, এ হচ্ছে জননী স্বরূপা। কে? 14 শ্লোকে বলছেন যারা প্রকৃতি আমাদের জননী, মাতৃ জননী স্বরূপ। ভগবান বলছেন আমি সেখানে গর্ভধান করেছি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়েছে। মম যোনি মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভম দদমহম সম্ভব সর্বভূতানাম ততভবতি ভারত। জগতের মাতৃজনী জগত মহত্তত্ত্ব, সেই ব্রহ্মে গর্ভধান করি সেই মহত্ব। এই ভারত তাই জন্মে সর্বভূত যত, জগতের ভূত সৃষ্টি হয় সেই মতো। হে ভারত, প্রকৃতি সঙ্গ ব্রহ্ম আমার যোনি স্বরূপ, এবং সেই ব্রহ্মে আমি গর্ভধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ভগবান প্রকৃতির উপরে গর্ভধান করেছে, তাহলে আমাদের মা সকল জননী স্বরূপা। তার পরবর্তী শ্লোকে ভগবান আরো ক্লিয়ার করে দিয়েছেন, এখানে দেখুন, সকল জনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপী জনি তাদের জননী স্বরূপা, আমি তাদের বিষ প্রদানকারী পিতা। তাহলে এই মা যারা প্রকৃতির প্রথম মাতা আমাদের কত সহ্য করছেন,
আমরা যারা অধার্মিক হয়ে আসরিক প্রবৃত্তি প্রয়োগ করছে, জীব হত্যা জনিত বিভিন্ন পাপ কর্মে যুক্ত হচ্ছে, তাহলে জননী কষ্ট পাচ্ছেন, সহ্য করে যাচ্ছে। হ্যাঁ, ধরিত্রী ধৈর্য করছে, কখন আবার সেই সময় আসবে যখন কংসের অত্যাচারে মানে একেবারে পীড়িত 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 হতে 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 ধৈর্য ধরতে 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 শেষ পর্যন্ত ব্রহ্মার কাছে গিয়ে গেছে। তারপর তারা সবাই মিলে ক্ষীর সমুদ্রে গেল, ক্ষীর সমুদ্রে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে। ভগবান বলছে চিন্তা করো না, আমি আসবো। সেই আশা পর্যন্ত আবার ধৈর্য ধরে আসেন কখন আসবে। তো ভক্তের ধৈর্যশীল। আমরা কখনো মনে করবো না যে আমরা ভক্তি জীবনে এসেছি, কালকে মনে হয় সব কমপ্লিট হয়ে যাবে আমার ভক্তি পূর্ণ। আরে বাবা, কেউ যদি মা হতে চায়, বাবা হতে চায়, তাকেও বিয়ে করার পরে কালকে বিয়ে করলে পরশুদিন হইতে পারে না। ধৈর্য ধরতে হবে নাকি? মিনিমাম কমসে কম একটা বছর তো ধৈর্য ধরতে হবে, তারপর সে বাবা মার ডাক শুনতে পারে। তাও তার কপাল ভালো হলে, আর না হলে এরকম 10 বছর 15 বছর ধরে অপেক্ষা করতে হচ্ছে, সে ধৈর্য ধরে থাকতে হচ্ছে। এই জন্য মহাপ্রভু আমাদের শিখিয়েছেন ধৈর্যশীল হবে। ধরিত্রী মাতার কাছ থেকে শিক্ষা, যদি আমরা ধৈর্যশীল না হয়, যে কোনো একদিন ধরিত্রী মাতা কখন ধৈর্যশীল হয়ে কখন লাভ হলো, যখন ভগবান কৃষ্ণ আসলো, তার ছোট ছোট চরণ চিহ্ন তার ধরিত্রীর উপরে যখন স্থাপন করেছে, তখন সারা ধরিত্রী পবিত্র হয়ে গেল। গঙ্গা মাতা ধৈর্য ধরে সে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কখন আমার বৈষ্ণব গণ আসবে, চরণ সিঁদুর দেখিয়া গঙ্গা সুখসীমা নাহি পায়, সে অপেক্ষা করে আছে। ভগবান বলছেন আমার বৈষ্ণবের তাকে পবিত্র করবে। সে সারা দুনিয়া পাপ সব নিয়ে নিচ্ছে। ধরিত্রী মাতা অপেক্ষা করছে কখন শুদ্ধ বৈষ্ণবদেরকে ভগবান পদ প্রেরণ করবেন, তাদের চরণে স্পর্শে কখন ভগবান আসবেন, তাদের চরণে স্পর্শে। এই যে পাপীগুলা পাপা ভারাক্রান্ত করে আমাকে কষ্ট দিচ্ছে, সে ধৈর্য ধরে অপেক্ষা করছে কখন বৈষ্ণবগণ আসবেন, কখন ভগবানের চরণ চিহ্ন পড়বেন, সেই ধরিত্রী পবিত্র হবে। কত ধৈর্য ধরে অপেক্ষা করছে। মাতা সবরী কতদিন ধৈর্য ধরে অপেক্ষা করছেন, প্রতিদিন ঘর সাজিয়ে রাখছেন, কখন প্রভু আসবেন, সেই ধৈর্য ধরে আছেন। আর আমরা ধৈর্য ধরছি কি, কখন আমার ছেলেটা বড় হবে, কখন আমার মেয়েটার বিয়ে হবে, এই জন্য ধৈর্য ধরছি, কখন একটু রিল্যাক্স পাবো নাকি, কখন একটা বাড়ি হবে, একটু ধৈর্য ধরছি, কষ্ট করে যাচ্ছে ধৈর্য ধরছি। রিয়েল সেন্স, আধ্যাত্মিক সেন্স হচ্ছে কৃষ্ণকে নিয়ে চিন্তা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা কখন হবে, এ নিয়ে ধৈর্য ধরুন। মাতা পিতার মতো সহনশীল হওয়া। হ্যাঁ, বাবা মারা যেরকম, আমরা অনেক সময় মায়ের কোলে যখন ছিলাম পায়খানা প্রস্রাবও করেছি, তার বুকে লাথিও মেরেছি, তাও সে ভালোবেসে গিয়েছে, নাকি না? তার মনে আছে মেরেছেন এরকম? মায়ের কোলের উপর প্রস্রাব করে দিয়েছেন, পায়খানা করেছেন কতবার, বাবা মার কোলের উপরে, নাকি মনে আছে না? ভুলে গেছেন? কিন্তু এগুলো ভুলে যায় আমরা। এই জন্য অকৃতজ্ঞের মতো পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। হম, অকৃতজ্ঞের মতো। কত বুকের মধ্যে লাথি মেরেছি, কোলে তুলেছে, তাও আদর করেছে, তাও জড়িয়ে ধরেছে, কত কষ্ট পেয়েছে। এক বিচার করে দেখি না, যখন আমরা বড় হয়ে যাই, হম, যখন মাতা পিতাকে মুখের উপর বলে কি করেছো তুমি আমার জন্য, হরে কৃষ্ণ, কি করেছো দেখো, অমুকের ছেলের জন্য 5টা বাড়ি করেছে, বিএমডাব্লিউ 2টা কিনে দিয়েছে, তুমি আমার জন্য কি করেছো? হ্যাঁ, এগুলো সব ভুলে যায়। এটা মেটেরিয়াল সেন্স, এটা যারা জগতের পিতা মাতা। যখন আমরা শাস্ত্র থেকে জানতে পারি যে কৃষ্ণ আমার জন্য কি করেছে,
কৃষ্ণ হচ্ছে আমাদের পরম পিতা। এই যে শরণাগতের মধ্যে একটা আছে না, গৌতিত্বে বরণ, সে হচ্ছে আমার মাতা, সে হচ্ছে পিতা, এভাবে গ্রহণ করা থাকে। সে হচ্ছে পরম পিতা মাতা। এই যে একটা শ্লোকে বলে, সে আমার পরম পিতা, অহম বীজ মধু। সে আমাদের জন্য কত সহ্য করছে, আমরা তাকে কত অবজ্ঞা করছি, তার নামে কত নিন্দা চর্চা করছি, তাকে স্বীকার করছি না, তার খোঁজ খবর নিই না। সে অপেক্ষা করে আছে, সব আমাদের অত্যাচার সব সহ্য করছে। চৈতন্য মহাপ্রভু যখন ভক্ত রূপে এসেছেন, শিবাসঙ্গনে কীর্তন করছেন, অবুজ সন্তানরা ব্রাহ্মণরা তার উপর ঢিল ছুটছে, তার সংকীর্তন বন্ধ করার জন্য চেষ্টা করছে। কিন্তু ভগবানের একটা নাম হচ্ছে সুহৃদ, সুহৃদম সর্বভূতানাম, সমস্ত জীবের পরম সুহৃদ, পরম বন্ধু, পরম শুভাকাঙ্ক্ষী। সে হচ্ছে পরম পিতা, পরম। এই জন্য সে আমাদের সব কিছু সহ্য করে যাচ্ছে। আমরা দেখতে পাই অনেক অসুর ভগবানের উপর বিদ্বেষ ভাবাপন্ন, ভগবানের মন্দির ভেঙে দিচ্ছে, হ্যাঁ, ভগবানের ভক্তের উপর অত্যাচার করছে, ভগবান তাও সহ্য করে যাচ্ছে, তাও চেষ্টা করছে সে কোন রকম একটা শত্রুরা একটু হরিনাম করুক। নিত্যানন্দ প্রভুর উপর অত্যাচার করছে, সে ভগবান না তিনি, তারপরে সে সহ্য করে বলছে একবার হরি বল বলো, একবার হরি বল বলো। হম, এখন কথা সহ্য করে যাচ্ছে। মহাপ্রভু শিক্ষাষ্টমে বলছেন গরিব সহিষ্ণু। গাছকে কাটলে সে কথা বলে না, সহ্য করে, তারপরে সে ছায়া দিয়ে যায়, যতটুকু টিকে থাকবে ততটুকু। একটা ডাল কেটে দিলে বাকি ডালটা দিয়ে ছায়া দিয়ে যাচ্ছে, উপকার করে যাচ্ছে, সবসময় প্রেম দিয়ে যাচ্ছে। হুম, তো আসল কথা হচ্ছে এই যে চারটি গুণ আছে, এটা হচ্ছে মহাভাগবত। পরীক্ষিত মহারাজ মহাভাগবত। আমাদের ভক্তদেরও সেরকম আমরা আমাদের শত্রুর পিছনে বিক্রমশালী হতে হবে, গুরু এবং কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, দরিদ্রের মতো ধৈর্যশীল এবং পিতা মাতার মতো সহনশীল। এই সহনশীল গুণ, ধৈর্যশীল, কৃষ্ণ আশ্রয় থাকতে হবে, গুরু আশ্রয়, এবং শত্রু দমনে 100% শক্তি প্রয়োগ করতে হবে। কৃষ্ণ অর্জুনকে বলছিলেন তোমার যত শক্তি আছে সবকিছু আমার সেবায় প্রয়োগ করো, আমার জন্য যুদ্ধ করো। এই জন্য আমাদের শত্রুগুলোকে দমন করার জন্য শক্তি প্রয়োগ করতে হবে। কিভাবে? আমার শক্তিটা আমি যদি কৃষ্ণের সেবায় প্রয়োগ করি, কাম ক্রোধ লোভ মোহ মন্দ সেগুলো কৃষ্ণের সেবায় প্রয়োগ করেন, সেগুলো দমন করতে, আর কোন রাস্তা নেই। তার জন্য ভগবান আমাদেরকে সাহায্য করছেন, বারবার বারবার প্রতিদিন শ্রবণ করার সুযোগ দিচ্ছেন যে না, প্রয়াস করো। ভাগবত দিয়েছেন, হরিনাম দিয়েছেন যাতে আমরা শত্রু জয় করতে পারি, ভক্ত সঙ্গ দিয়েছেন, মহাপ্রসাদ দিয়েছেন, ইস্কন রূপ একটা পরিবার দিয়েছেন। ভগবান তিনি প্রতিনিধি রূপে এসে শিল প্রভুপাদ এবং তার আচার্য বর্গদের মতো কত শুদ্ধ ভক্তদের প্রেরণ করেছেন, যাদের ছত্র চায়, তাদের ইনস্ট্রাকশন, তাদের চরণে আশ্রয় পেয়ে যেন আমরা জন্মটাকে সার্থক করতে পারি। কত কৃপা করছেন ভগবান। আমাদের প্রতিদিন একবার অন্ততপক্ষে চিন্তা করা উচিত, কৃষ্ণ কত দয়াময়, বৈষ্ণব কত দয়াময়, আমি কেন করছি না, আমি কেন আরো সিরিয়াস হচ্ছি না। এইভাবে সবাই প্রয়াস করবে, সম্মিলিত ভাবে সবাই এগিয়ে যেতে পারবে। ওকে, ধন্যবাদ সবাইকে, হরে কৃষ্ণ। তো আজকে যারা যারা আহ
প্রচার প্রশিক্ষণ গ্রুপে আছেন, অবশ্যই যুক্ত হবেন। আর যদি কেউ যুক্ত হতে চান, আমাদের নারায়ণ মাঝি বাবুর সঙ্গে যোগাযোগ করে গ্রুপে অ্যাড হয়ে যাবেন। প্রতি শনিবার রাত্রিবেলা 9টা থেকে 10টা। ওকে, ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ। কোনো প্রশ্ন থাকলে বলুন। প্রশ্নরা হ্যান্ড রাইজ করুন, উপলব্ধি পরে করবেন। যদি কোনো প্রশ্ন আছে তাহলে হ্যান্ড রাইজ করুন। আছে? নাই? আছে, শুভ্র রায়, বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু, এই ক্রোধ নিয়ে আমার একটা প্রশ্ন আছে যে আমরা যেমন দেখছি যে ক্রোধটা আমাদের সংবরণ করা উচিত ভক্ত হিসাবে, তেমনি অনেক সময় জড়জাগতিক জীবনে যেমন ওয়ার্কিং প্লেসেই বলুন বা নিজের ফ্যামিলিতেও অনেক সময় কি হয় যে ক্রোধটার জন্য ক্রোধ দেখাতে হয়। বিশেষত ওয়ার্কিং প্লেসে এটা খুব সমস্যা হয় যে ক্রোধটা দেখানো হয়ে যায়, নয়তো যারা নিচস্থ কর্মচারীরা তারা কাজ করতে চায় না বা তারা মানে অতটা গুরুত্ব দেয় না কোনো কাজে। তো সেই ক্ষেত্রে অনেক সময় মানে একটু বেশি রাগ দেখানো হয়ে যায়। তো সেগুলো কি মানে যেহেতু ভক্ত হিসাবে এখানে আছি, আমি ভক্তি পথে আছি, তো এটা কি আমার ঠিক করা হবে মানে মানে ঠিক না ভুল ওইটা একটু মানে জানার। ভালো। চাকরির বয়স কতদিন হয়েছে? 6 বছর। ভক্তির বয়স কতদিন হয়েছে? এই 1 বছর হয়েছে। হয়েছে না, ওটা 5 বছর বেশি হয়ে গেছে অভ্যাসটা, সময় লাগবে। হ্যাঁ, যেমন মনে করুন আপনি ট্রায়াল করবেন, যাকে ক্রোধ দেখাচ্ছেন, এটা হচ্ছে কলিযুগ, খেয়াল করবেন। তাকে যদি একটু ক্রোধের সঙ্গে সঙ্গে একটু প্রেমও দেখান, আপনি কাজগুলো তাড়াতাড়ি করাতে পারবেন। আমি একটা আমার ঘটনা বলি। আমি যখন ইসকনে আসি, হ্যাঁ, আমাকে এক সময় কনস্ট্রাকশন কাজে 250 লেবার নিয়ে কাজ করতে হয়েছিল ডেইলি। 250 জন লেবার দেখাশোনা করে, বড় মন্দিরের প্রজেক্ট। তো আমি ওদেরকে প্রীতিমূলক ভাষায় ব্যবহার করতাম। আমাকে আমার ইনচার্জ বলছে, তুমি কিছু করতে পারবে না, ওদেরকে বকা দাও, গালি দাও, নাহলে কিচ্ছু হবে না। হুম। তখন আমি প্রভুকে বললাম, যে প্রভু, আপনি আমাকে সেবা দিন, আমি এটা আপনাকে কমপ্লিট করে দিতে পারি। যদি না পারি তখন আমি আপনাকে সারেন্ডার করবো, কিন্তু আমি আমার ব্যবহার, আমার চরিত্র নষ্ট করতে পারবো না। আমি অনেক কষ্ট করে আমি নিজেকে এই বদগুণ থেকে বের করে আসছি। আমি আবার সেখানে পড়ে গেলে তাহলে আমার লাভটা কি হবে? আমি আবার সেটাকে শুধরাতে কত বছর সময় লাগবে? হুম। আমি আমার ক্যারেক্টারটাকে, আমি যে অনেক প্রয়াস করে, আমার মানুষের তো একটা বদভ্যাস থাকে, ম্যাটেরিয়াল লাইফে অনেক খারাপ খারাপ ব্যবহার করছি আমরা, সেগুলো আমি অনেক কষ্ট করে সামনে দিয়েছি। তো এখন যদি আবার সেগুলো প্রয়োগ করি, তাহলে আমি তো শুধরাতে আমার আরো কত সময় লাগবে? হুম। তো আপনি আমাকে সেবা দিন, আমি আপনাকে সেবাটা কমপ্লিট করলে হলো। আমি ওই সেবাটার জন্য দরকার ওর পাইয়ে ধরবো, ওকে আমি আচ্ছা। ভালোবাসা দিব। হ্যাঁ, আমি তার ক্ষত্রিয় নয়, চিন্তা করতে হবে। আমি অস্ত্র হাতে নিয়ে গুলি করবো না একজন পাপীকে। হুম। কিন্তু আমি যদি সেই কাতারটা, হ্যাঁ, মাঝে মধ্যে ক্রোধ দেখাতে হয়, যেমন সন্তানকে ক্রোধ দেখায় বাবা মা, এটা হচ্ছে প্রেমের লক্ষণ। তো এই জন্য আমাদের চিন্তা করতে হবে কি, আমি একজনকে ক্রোধ দেখাবো, তার কে যদি আমি যদি একটু তার সঙ্গে সঙ্গে ক্রোধের সঙ্গে সঙ্গে প্রেম মিশ্রিত কথাবার্তা হয়, সেরকম ভাবে তাকে যদি কাছে নিই, সে আপনার ক্রোধটাকে পজিটিভ ভাবে নেবে, এবং সে আবার আপনি ক্রোধ দেখানোর আগে আপনি কি চাইছেন তার আগে আপনার কাজটা কমপ্লিট করে দেবে। এটা হুম। হচ্ছে জগতের উল্টো হিসাব। এই জগতে সবাই চাই কি, আপনি কিছু মনে করবেন না, সবাই চাই কি আমি আধিপত্য বিস্তার করে ভয় দেখিয়ে কাজ করানো। দ্যাট ইজ ভেরি ব্যাড। হুম। হুম। অনেকে চাকরির ভয় দেখাবে, অনেকে মারার ভয় দেখাবে, এই করবে সেই করবে, কিচ্ছু লাভ নেই। কোনোদিন শান্তি আসতে পারে না। যে ভয় দেখায় সে শান্তি পায় না, যার জন্য দেখাচ্ছে সেও কোনোদিন শান্তি পায় না, তার কোনো কল্যাণ হয় না, হুম। কাজ আদায় হয়। যদি আপনার যদি ব্যবহারে যদি একজনের জীবন পরিবর্তন হয়, একজনের যদি সে আপনার কাছ থেকে কিছু শিখতে পারে, তাহলে সে কত বদগুণ থেকে বেরিয়ে আসতে পারবে। হুম। আমি আজকে 10টা লোককে, 50 জন লোককে আমি দেখাশোনা করছি। আমি এরকম অনেক লোক দেখেছি একেবারে শান্ত। হুম। হ্যাঁ, যদি শাসন করতে হয় আপনাকে অন্য কারো মাধ্যমে করুন, বা আপনি সেটাকে প্রীতিমূলক ভাবে তাকে কাছে ডেকে নিয়ে এসে একবার জায়গায় 10 বার মিটিং করুন, তাকে বোঝানোর চেষ্টা করুন।
প্রভু অনেকবার মানে বোঝানোর পরেও যখন এরকম করে তো তখন একটু মনে হয় যে কাজটা তো হচ্ছে না, তো ওই কাজটা হচ্ছে না বলে তখন বেরিয়ে যায় এটা, মানে আমি চেষ্টা করি কিন্তু এই জায়গাটা অনেক সময় হয়, তারপর দেখা এটা না না, বলার ওই যে পরেও আপনাকে আমার প্রথমে জিজ্ঞেস মনে করলাম না হয়। মাতাজি, হ্যাঁ। তুমি জিজ্ঞেস করলাম আপনার বয়স কত চাকরির আর ভক্তির বয়স কত, বেরোবে তো। হ্যাঁ, পরে মনে হয় যে এটা হয়তো আমার দেখানোটা ঠিক হচ্ছে না, কারণ এগুলো তো আপনাদের কাছ না, থেকে অনেক শিখছি। সময় হয় কি, যেমন নিজের বেলায়, এটা হচ্ছে কাজের ক্ষেত্রে, আপনি হ্যাঁ। একজন মেয়ে মানুষ, রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার উপর অনেক বিপরীত লিঙ্গের অনেক অ্যাট্রাক্ট আসছে, তখন হুম। আপনাকে তো রাগ ক্রোধ না দেখে অন্তত ফুসফাস হলে করতে হবে, না তো আপনি নিজে বাজাতে পারবেন না। নারদ মুনি শিখিয়েছেন। আচ্ছা। হ্যাঁ, তো কিন্তু সেখানে যদি কর্ম ক্ষেত্রে একরকম, বাহ্যিক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম পরিস্থিতি, দেখেন ভক্ত মানে অতি চতুর হয়, সে স্থান কাল পাত্র বুঝে সেটা ব্যবহার করে, হুম। বুঝে না, পরিস্থিতি বুঝে সেভাবে করবেন। আপনি তার উপর ক্রোধ দেখিয়েছেন, তাকে আবার পরে আবার ডাকুন, তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন, তার সঙ্গে কিছু ভালো মন্দ ব্যবহার করুন, তখন সে বুঝতে পারবে যে আমার এটা করা দরকার। তাকে বোঝানো দরকার, দেখো আজকে আমি করছি, তোমাকে বকা দিচ্ছি তোমার ভালোর জন্য, তুমি এটা করো, নাহলে আরেকদিন হয়তো উপর মহল থেকে চাপ আসবে, তুমি চাকরিটা চলে যাবে, তখন তোমার ফ্যামিলি কষ্ট পাবে, সবাই কষ্ট পাবে। ভালো মতো করে আসছি তো আমরা সবাই কাজ করার জন্য, হুম। তাকে কাউন্সিলিং করতে হবে। ঠিক আছে প্রভু, অনেক ধন্যবাদ প্রভু। কিন্তু আমাদের নিজের অস্তিত্বটা, যেমন আমার ব্যবহারে, হ্যাঁ, যেন অন্য কেউ ভালো কিছু পায় আমার কাছ থেকে। হুম। হ্যাঁ, হয়ে থাকে অনেক দিনের প্র্যাকটিস তো, 5 বছরের প্র্যাকটিস কি আর 1 বছরের তাড়াতাড়ি হয়? হ্যাঁ, কিন্তু ভালো আপনি সাধনা করছেন, অনেক পরিবর্তন হবে, চেষ্টা করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, স্বয়ং শ্যামলোচনা প্রভু। মোহ আর আসক্তি দুটো কি একই জিনিস নাকি? বুঝলাম না, আবার বলুন। মোহ আর আসক্তি, আর আর যেটা বলে মোহ শূন্য হয়ে আসক্তি শূন্য, আসক্তিটা তো বুঝতেছে, মোহটা ঠিক করে মানে তোরা সংসার যে যা থাকতে বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তো মোহটা কোন দিকে হবে? ইষ্ট লাভ বিনে, যে আমার ইষ্টদেবকে লাভ করার জন্য আমার মোহিত হতে হবে। কৃষ্ণ সুন্দর, কৃষ্ণ আমার প্রিয়, আমি ওকেই চাই, বুঝতে গেল কি? মোহিত হওয়া, আমরা জড়জাগতিক চাকচিক্য, জড়জাগতিক বিশেষ জিনিসের প্রতি আমরা মোহিত হয়ে পড়েছি। সেই মোহটাকে ইষ্ট লাভ বিনে, ইষ্টদেবকে লাভ করার জন্য মোহটা ব্যবহার, বুঝা গেল? তো আসক্তিটা যেদিকে বাড়বে সেদিকে মোহটা ধাবিত হবে, বুঝা গেল কি? আসক্তিটা যেদিকে বাড়ছে সেদিকে মোহটা ধাবিত হবে। আসক্তির সিনিয়র হচ্ছে মোহ। তারপরে কাজটা ধীরে ধীরে, এটা যদি কৃষ্ণ কেন্দ্রিক হয়, আস্তে আস্তে কৃষ্ণের দিকে ধাবিতে হবে, মেটেরিয়াল লাইফ হলে মেটেরিয়াল দিকে ধাবিতে হবে। বুঝতে পারলাম? হ্যাঁ প্রভু, কিন্তু সংসারে থাকতে থাকতে তো সেখানে তো একটা মোহ জন্মেই যায় প্রভু, ওটা আসক্তি তো জন্মেই যায়। আর সেটা এটাই তো তো বন্ধনের কারণ, তার জন্য তো বারবার ধাক্কা দিয়ে দিয়ে বলছে হরিনাম করো, কৃষ্ণের প্রতি আসক্তি বাড়াও। কেন হচ্ছে? এটার জন্য তো ট্রিটমেন্টটা, এটা তো রোগ, সংসারের থেকে এরকম হয়েছে, এটা তো রোগ, রোগীর রোগটাই তো এটা। আমি আমার ছেলেকে বলছি এটা আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, যখন আমি বুঝলাম যে এটা কৃষ্ণের ছেলে, আমাকে দিদি সেবা করার জন্য, তখন আস্তে আস্তে মোহটা কাটবে, তখন কৃষ্ণের প্রতি আসক্তিটা আসবে। কি বুঝে না? সংসারে থাকতে থাকতে এটাই তো, এইটাই তো আমাদের বন্ধনের কারণ, দেহাত্ম বুদ্ধিতে জড়িয়ে গেলাম। এটাই অর্জুন বিপদে পড়েছিল, আমার গুরু আমার ভাই এদেরকে মেরে কি লাভ, আমি আজকে রাজ্য সুখ করবো, ওরাই তো এসে আমাকে প্রশংসা করবো, কে করবে না? এইটাই আমাদের বন্ধনের কারণ, তো এটাই দুঃখের কারণ, আর তো কিছু নয়। কিন্তু আমাদের চেতনাটা পরিবর্তন করা, কৃষ্ণ ভাবনাময় করা, প্রতিটা জায়গায় প্রতিটা স্থানে কৃষ্ণকে স্থাপন করা, সেটাকে উপলব্ধি করা, এটা তো মেডিসিন। বুঝা গেল? ধন্যবাদ প্রভু, প্রণাম। চন্দ্রকান্ত বাবু। হরে কৃষ্ণ প্রভু, শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম। জয় শ্রী প্রভুপাদ। প্রভু, আমার একটা ছোট্ট প্রশ্ন বা জিজ্ঞাসা। বড় খেয়ে বলুন, ছোট কেন বলছেন? বড় প্রশ্ন বলুন। এই যে আমাদের এই যে ছড়া শত্রু হয়েছে, বিশেষ করে আমার, যে আমি তো আমার আছে, পরাজয়, আপনার কেন?
আপনার কেন বলছেন? প্রত্যেকের মধ্যে কাম, আছে। ক্রোধ, লোভ, মৎস্য, মমা, এগুলা কি আমি আমি ধীরে ধীরে কিভাবে পরাস্ত করবো? এখন আমি তো পারছি না এগুলো, এগুলো। এই যে আজকের ক্লাসটাকে ডেইলি একবার করে শুনুন, তাহলে হয়ে যাবে। প্রতিদিন ক্লাস শুনুন আর সেটাকে ফলো করুন। এইগুলো থেকে বেরোর রাস্তায় তো দেওয়া হচ্ছে প্রতিদিন। কি করে করবো মানে? এটা রাস্তায় তো প্রতিদিন দেওয়া হচ্ছে, ভাগবত শুনছি মানে কি, এটা তো এইগুলি চর্চা হচ্ছে, কিভাবে এগুলি থেকে বেরোবো। যে প্রভু চেষ্টা তো করছি, কিন্তু ওরা বেশি উৎপাত করছে, আমি তো পারছি না ওদের সঙ্গে ঠিক করে। হ্যাঁ, শত্রু উৎপাত করবে নাকি? মিত্রের তো ভালোবাসে, শত্রু তো উৎপাত করবে। এই জন্য বলছে সিংহের মতো হিংস্র হতে হবে, একেবারে ঝাঁপিয়ে পড়তে হবে এটাকে ঠিক করার জন্য, কৃষ্ণের সেবা প্রয়োগ করার জন্য। বুঝা গেল কি? সে পদ্ধতিগুলো দিয়েছেন, সেগুলো আমরা প্রতিদিন শুনছি। নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি মহাজন শিখাচ্ছেন আমাদেরকে, ভাগবত শিখাচ্ছে আমাদেরকে, নববিধ ভক্তি ভালো মতো করলে, সাধনা ভালো মতো করলে। এগুলো তো পিছনে সবার পিছনে আমরা আছি তো, এখানে এসছি মানে কি আমাদের এগুলো আটক করে রেখেছে। কৃষ্ণের কাছে প্রার্থনা করুন প্রতিদিন। হ্যাঁ, গুরুর কাছে প্রার্থনা করুন, এদিকে এদিকে যত ধাবিত হবে না, এদিক থেকে বেরিয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। বুঝা গেল? হরি বল প্রভু, এইভাবে কৃপা করবেন। সুনীতা ঠাকুর মতো কি প্রশ্ন নিয়ে আসছে, এতক্ষণ হাত তুলছে না। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু আপনার শ্রী চরণ কমলে কোটি কোটি প্রণাম। প্রভু, আমার একটা প্রশ্ন, মানে আমার একটু জিজ্ঞাসা রয়েছে প্রভু, আমার মায়ের ব্যাপারে। এই জড়জগৎ আপনি আপনার শ্লোকে এখন বললেন, আপনার প্রভু জানেন যে আমরা যখন ছোটবেলায় মায়ের কোলে প্রস্রাব করেছি, তারপরে মাকে লাথি মেরেছি, তো সেটা একটা ভালোবাসা ছিল। তো এখন ইদানিং আমার মায়ের প্রতি আমার প্রচন্ড ভালোবাসা, মানে আসক্তি, মায়া, মোহ, সব সব ছিল, মানে ছেলের থেকেও বেশি তার প্রতি ছিল। কিন্তু ইদানিং এখন আমার হচ্ছে যে মায়ের প্রতি মা বাড়িতে কীর্তন হলেও আসে না, হ্যাঁ, আচরণও করে না, সমস্ত পায়। তো মায়ের প্রতি আমার ওই একটা, কি বলবো, অভক্তি বলা যেতে পারে, এটা হয়ে গেছে। সেটা কি আমার অপরাধ হয়ে যাচ্ছে বাবু? কেন ভক্তি করবেন? মা ভক্তি করছেন বলে তাকে শুনুন, মা ভক্তি করছেন বলে তাকে পাপী বলে মনে হচ্ছে, এটাই ভাবনা আসছে। একটা সবকিছু মিলিয়ে একটা কথা তো, মা ভক্তি করছে না, মা হচ্ছে পাপী। আমি ভক্তি হচ্ছে, আমি ভালো হয়ে গেলাম। ভক্ত না, কোনোদিন, ভালো না, ভালো শুনুন, না প্রভু, মনে হ্যাঁ, হচ্ছে যে মা, এটা ভাবনা মনে আসবে। মা পাপ করছে বিধায় মাকে অ্যাভয়েড করছেন। মনে হচ্ছে যে মা মা হরি গুণগান শুনছে না, মা হরিকথা শুনছে না বিধায় মাকে অ্যাভয়েড করছেন। শাস্ত্রে আছে কি, হরি কথা করছি না বলে খারাপ লাগছে, যে একটা যদি করতে পারতো প্রভু, তাহলে ও যত, মানে যতটুকু পাপ করছে, যেমন বাড়িতে ছাগল টাগল পোষায়, ও অনেক অপরাধ করছে, সেটা চোখে আপনার থেকে আমি যে শিক্ষাটা শুনছি, সেটা মনে হচ্ছে মা প্রতি পদে 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 অপরাধ করছে। বাড়িতে মালা নিয়েছে, অথচ মালা জপ করছে না। এই যখন কীর্তন হচ্ছে, সবাই আমার ছোট ছোট ভাইপু ভাইজিরা আসছে কীর্তন করতে, কিন্তু ও সামনে দাঁড়াচ্ছে না। সেটাই মনে হচ্ছে যে প্রভু, যদি ওইটা সেজন্যই হোক, সেটাই আমার অপরাধ হয়ে যাচ্ছে, যে কৃপা করে একটু বলুন। হচ্ছে, এটা হচ্ছে আপনার একদিক দিয়ে দুঃখ লাগছে, আর একদিক দিয়ে আপনি বলছেন ওরা শুনছে না, আরো বেশি খারাপ লাগছে, তাই তো? দুটাই জিত। হ্যাঁ, তো সেক্ষেত্রে শাস্ত্রে আছে কি, বংশের মধ্যে যদি একজন বৈষ্ণব হয়, তার আগের কুল, পিছের কুল, মাঝের কুল, সব কুলে উদ্ধার পেয়ে যায়। আপনি ভালো করে ভক্তি করুন না, মা ভক্তি না করলে আপনার ধাক্কায় মা উদ্ধার পেয়ে যাবেন। বুঝা গেল? আপনি মায়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন, নাম গোত্র দিয়ে প্রার্থনা করুন। উপদেশ মাকে বেশি দিবেন না, ভগবানের কাছে প্রার্থনা করুন। হ্যাঁ, ও নিতে চায় না উপদেশ, দিবেন বলে না। তুই আমরা পূর্ণ আমরা ভক্তি বেশি করো। হয় কি, আমাদের প্রবলেমটা হয়, আমরা বেশিরভাগ আমাদের উপদেশ দিতে যাই, তখন ওনারা বলবে কি, আরে তুই আমার থেকে আসছিস না, আমি তোর থেকে এসেছি, তোর উপদেশ আমাকে দিচ্ছিস, তোকে এটাই শিখিয়েছে, আনসার একদম চিনলেন, এটাই। আপনি ক্লোজ। এই জন্য উপদেশ দিবেন না, ভগবানের কাছে প্রার্থনা করুন প্রেম সহকারে। কিছু যে কোনো চলে বলে কৌশলে হালকা করে সেবায় লাগান, এবং ওই সেবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন, হে প্রভু, এই নাম এই গোত্র আমার জননী মাতা আপনার জন্য এই সেবা করেছে, আপনি গ্রহণ করুন। যেই কৃষ্ণ আপনার প্রার্থনা সেবা গ্রহণ করবে, ওর মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। গুজ্জ রহস্য, আমি প্রায় সময় সবাইকে বলি, যেন তেন প্রকার ও যদি একটা ধূপকাঠিও জ্বালায়, একটা প্রণামও করে, সেটা ভগবানের কাছে প্রার্থনা, এই তোমার কাছে প্রণাম করে, তুমি স্বীকার করো। আর ওর দোষের কথা বলবেন না। ভক্ত কোনোদিন ভগবানের কাছে কারো দোষের কথা বলতে নেই, পজিটিভ থিঙ্কিং সবসময়, প্রশংসা করুন।
এই করতে পারছে না, তারপরে তোমার কাছে আসছে, তুমি যে একটু কৃপা করে এটা গ্রহণ করো। এভাবে প্রার্থনা করুন, অবশ্যই হবে। আপনি হরিনাম করছেন, ভগবানকে ভালোবাসতে শিখছেন, আপনি প্রার্থনা জানান। আমরা সবসময় নিজের জন্য বলি, সবার জন্য বলুন, এখন কত ভালো হয়। ভগবান আপনারটা নিজে দেখেন। পরিবারে প্রত্যেক পরিবারে হয়। প্রহ্লাদ মহারাজ অসুর পিতা হিরণ্যকশিপুকে উদ্ধার করেছেন, পুরা কুলকে উদ্ধার করেছেন। ভালো ভক্তি করুন। ওরা করতে পারছেন, ওদিক দিয়ে তাকাবেন কেন? আপনি ভালো করে কৃষ্ণকে ভালোবাসেন, ওদের জন্য প্রার্থনা চালিয়ে যান। ওরা যেটা করছে না, হরিনাম করছেন, আপনি হরিনাম করুন ওদের জন্য, বুঝলেন? আপনি নিজে করুন মায়ের জন্য হরিনাম, কেননা আপনি মায়ের কাছে ঋণী তো। আপনি মুকুন্দের কাছে প্রার্থনা করুন। আর মা যে কোনো কাউকে, শুধু মা নয়, বাবা হোক, মা হোক, কখনো নেগেটিভ সেন্স কাউকে দেখতে নেই। ওরা আমাদেরকে এই সেবা করেছে, এই সেবা করেছে, এরকম ভাবে যত্ন, এটা ভগবানের কাছে বলুন। ওনাদের জন্য আমি আজকে তোমার কাছে আসতে পেরেছি, উনি এই সেবায় যুক্ত হয়েছে, তোমার সেবায়, তুমি এটা গ্রহণ করো। কৃষ্ণের কাছে প্রার্থনা জানাতে হবে যে আমার মা আমার জন্য এত কষ্ট করেছেন, তুমি একটু কৃপা করে ওনাকে স্বীকার করো। ওনার জন্য তো, উনিও তো আমাকে সাহায্য করেছেন, আমি আজকে তোমার সেবায় যুক্ত হতে পেরেছি। বলুন ভগবানের কাছে, প্রভুপাদের কাছে বলুন। প্রভুপাদ কৃপা করবে যে কোনো কারোর মাধ্যমে, যে কোনো ভাবে। বুঝা গেল না? নেগেটিভ নয়, কোনোদিন কারোর জন্য মঙ্গল কামনা করতে হবে, সবার জন্য। এই হচ্ছে ভক্তির স্বভাব। ওকে, ধন্যবাদ সবাইকে। কে মাতা আছেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আপনার সর্বত মঙ্গল হোক। আজকের যে প্রবচন, সেখান থেকে অসংখ্য শিক্ষা আমরা গ্রহণ করলাম, যেন ভক্ত হতে পারি, সহিষ্ণু হতে পারি, অদর্শদর্শী হতে পারি। এই প্রার্থনা আপনার শ্রীচরণে আজকে রাখলাম। আজকে যে আপনার অমৃত প্রবচন, আপনার কৃপাতেই ছন্দে আপনার শ্রীচরণ কমলে রাখছি। আপনি ক্ষমা করবেন আমার ভুল ত্রুটি। 6 রিপু 6 শত্রু, কাম প্রধান তার, 6 শত্রুর অধীনতায় জীবন ছাড়খাড়। আমার স্বরূপ কৃষ্ণদাস ভুলেছি প্রতিক্ষণে, কর্ম করি দেহতত্ত্বে চেতনার বিহনে। সিংহ সম ক্রোধ মাত্র ভক্ত হৃদয় মাঝে, প্রহ্লাদ কথা সুদামা কথা জগতেই বিরাজে। গুরুচরণে আশ্রয় ছাড়া মন শুদ্ধি নয়, অমৃতস্ব পুত্র আমরা, নেই তো কোনো ভয়। যা চাই তা মিলতে পারে, কৃষ্ণও পেতে পারি, শুদ্ধ ভক্তের হৃদয় মাঝারে, করুণাময় শ্রীহরি। ফল জল আনন্দ শক্তি সব দেওয়া তার, মায়ার জালে আষ্টে পিষ্টে ভুলে গেছি আমি কার। কংস রাজা পাপাচারী, আমরাও কম কিসে, সমাজের সংসারে হত্যালীলা বিষাক্ত নীল বিষে। এই পৃথিবী মাতৃভূমি, ভগবান সবার পিতা, আপন দোষে শোক দুঃখ সাজাই আপন চিতা। আসুরিকতা আকাশ ছোঁয়া, সত্য নাহি হয়, সহ্য নাহি হয়, দৈন আত্মনিবেদনে শক্তি ভক্তি জয়। মাতা গঙ্গা অপেক্ষাতে কখন আসবে বৈষ্ণব, রামচন্দ্র সবরই কাছে, লক্ষণীয় যার সৈষ্ণব। আমরা যত বুদ্ধিহত, মাতায় পিতায় শ্রদ্ধা কম, আজ সমাজের আনাচে কানাচে, কেনই কেনই হাজার বৃদ্ধাশ্রম। পরম বন্ধু পরম পিতা সবকিছু সহ্য করে, আমাদের শোধরাতেই মহাপ্রভু এলো ঘরে। গাছ কাটলেও ছাওয়া দেবেই, শুধুই মঙ্গল চায়, যোগ্যতারই হতে পারি যখন প্রভু পাদের নায়। শত্রু দমনে কৃষ্ণ প্রেমে এই জীবনটা পাওয়া, শত সঙ্গে ভাগবতম শ্রবণে আপন ধামে ফিরে যাওয়া। 6 দোষ ছাড়ি এই সংসারে, থাকতেই চাই নিত্য, আপনার শ্রীমুখের অমৃত বাণীতেই জেনেছি আমরা কৃষ্ণের ভৃত্য। সশ্রদ্ধ প্রণাম তব চরণে, তব চরণেই এই প্রার্থনা, আপনার এই সঙ্গেই রাখুন আমাকে, এইটুকুই কামনা। প্রণাম। জয় শ্রী প্রভুপাদ, জয়, কে মাতা শ্রী কি জয়। হরি বল। হরি বল। প্রণাম প্রভু।